আপনার জীবনে কি হঠাৎ করে সবকিছু বদলে যেতে শুরু করেছে? বারবার বাধা, অপমান, মানসিক অস্থিরতা আর হাজারো চেষ্টা করেও সাফল্য যেন হাতের বাইরে চলে যাচ্ছে? তাহলে সাবধান, কারণ 2026 সালের জুন মাস সিংহ রাশির জীবনে নিয়ে আসছে এক ভয়ঙ্কর শক্তিশালী সময়। যে সময় একদিকে যেমন রাজযোগ তৈরি করবে, ঠিক তেমনভাবেই ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে ঠেলে দিতে পারে আরও বড় বিপদের দিকে। এই মাসের শনির ঢেউ, লগ্নে কেতু, সপ্তমে রাহু আর একাদশে দেবগুরু বৃহস্পতির প্রবেশ, সব মিলিয়ে তৈরি হচ্ছে এমন এক বিরল জ্যোতিষীয় সংযোগ যা আপনার ভাগ্যকে রাতারাতি বদলে দিতে পারে। কারো জীবনে আসতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি, প্রেমে সাফল্য, চাকরিতে উন্নতি, বিয়ের যোগ কিংবা সন্তান সুখ। আবার কারো জীবনে দেখা দিতে পারে বিশ্বাসঘাতকতা, মানসিক চাপ, গোপন শত্রুতা আর চরম অস্থিরতা। প্রেমের মানুষকে কি অবশেষে নিজের করে পাবেন? চাকরি ও অর্থভাগ্যে কি খুলতে চলেছে সৌভাগ্যের দরজা, নাকি আপনার চারপাশেই তৈরি হচ্ছে এমন কিছু ষড়যন্ত্র যা আপনি এখনো বুঝতেই পারছেন না? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সিংহ রাশির জুন 2026 মাসের প্রেম, বিবাহ, চাকরি, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, রাজযোগ, গোপন শত্রুতা, হঠাৎ প্রাপ্তি এবং জীবনের বড় পরিবর্তনের সমস্ত গোপন সংকেত নিয়ে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু তথ্য আপনি জানতে চলেছেন যা হয়তো আপনার ভবিষ্যৎকেই বদলে দিতে পারে। নমস্কার, হিন্দুত্বের মান চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। সিংহ রাশি মানেই আমরা জানি বেশ গম্ভীর, কখনো কখনো একটু দাম্ভিক, কিন্তু প্রচণ্ড কর্তব্যপরায়ণ এবং চরম মাত্রায় দায়িত্বশীল একটি চরিত্র। এই রাশির মানুষেরা নিজেদের জীবনে কিছু নির্দিষ্ট এথিক্স বা নীতি মেনে চলতে ভালোবাসেন। আপনারা সব সময় একটু সুশৃঙ্খল সিস্টেমের মধ্যেই থাকতে বেশি পছন্দ করেন, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সিংহ রাশির জাতক জাতিকারা মানসিকভাবে কিছুটা বিভ্রান্ত বা কনফিউশন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। এর প্রধান কারণ হলো আপনাদের লগ্নেই অবস্থান করছে কেতু। কেতু লগ্নে বসে থাকায় আপনার জীবনের নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছে। তার পাশাপাশি সপ্তমভাবে রাহু উপস্থিতি জীবনের চাহিদা, যোগান, প্রাপ্তি এবং অপূর্ণতার মধ্যে একটি অদ্ভুত শূন্যতা বা অভাববোধ সৃষ্টি করে রেখেছে। এই মুহূর্তে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য অষ্টমভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, যার ফলে আপনাদের ওপর শনির ঢেউয়ের প্রভাব চলছে। তবে এই জুন মাসেই একটি বিরাট পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন আপনারা। জুন মাসের শুরু থেকেই আপনারা শনিদেবের একটি বিশেষ অবস্থান দেখতে পাবেন, যেখানে আপনাদের দীর্ঘদিনের জমে থাকা পরিশ্রম অবশেষে সাফল্যের মুখ দেখতে শুরু করবে। সব থেকে বড় পরিবর্তনটি ঘটবে জুনের 5 তারিখের পর। এই দিন সিংহ রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যের চরম পরিবর্তন ঘটাতে একাদশভাবে পুনরায় প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি। এই একাদশ বৃহস্পতির প্রবেশ আপনাদের জীবনের বহুদিনের আটকে থাকা ইচ্ছাগুলোকে পূরণ করার এক বিশাল সুযোগ এনে দেবে। আয় বৃদ্ধি থেকে শুরু করে সামাজিক প্রতিপত্তি, সব দিক থেকেই জুনের 5 তারিখের পর থেকে আপনারা এক নতুন আলো দেখতে পাবেন। জুন মাসে সিংহ রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ধনুরাশিতে মঙ্গল, বুধ, শুক্র এবং রবির এক বিরল ও শক্তিশালী সমাবেশ ঘটতে চলেছে, যাকে জ্যোতিষশাস্ত্রে রাজযোগ বা মহারাজযোগ আখ্যা দেওয়া যায়। গ্রহের এই অপূর্ব সন্নিবেশের ফলে আপনাদের শারীরিক অবস্থার যেমন লক্ষণীয় উন্নতি ঘটবে, ঠিক তেমনই পড়াশোনা এবং বিদ্যার্জনের ক্ষেত্রেও অভূতপূর্ব ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। বিশেষ করে জুনের 7 তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে একটি শুভ দৃষ্টি বিনিময় হবে। বৃহস্পতি মঙ্গলকে দেখবে এবং মঙ্গল বৃহস্পতিকে দেখবে। এই জুনের 7 থেকে 20 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জন্য অত্যন্ত ঘটনাবহুল হতে চলেছে। এই সময়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো অত্যন্ত শক্তিশালীভাবে বা বলা যায় ফোর্সফুলি অ্যাচিভ করার ক্ষমতা অর্জন করবেন। জুনের 20 তারিখের পর পঞ্চম ভাবস্থ শুক্রের ওপর একাদশ ভাব থেকে দেবগুরু বৃহস্পতির এই শুভ দৃষ্টিপাত আপনাদের জীবনে চমৎকার কিছু ঘটাতে পারে। এই শক্তিশালী অষ্টম, একাদশ এবং পঞ্চম ভাবের সংযোগ আপনাদের জীবনে এমন কিছু হঠাৎ প্রাপ্তির সুযোগ এনে দিতে পারে যা আপনারা হয়তো কল্পনাই করেননি। সেটা হতে পারে লটারি প্রাপ্তি, কিংবা শেয়ার মার্কেট থেকে বড় কোনো লাভ, অথবা মৃত কোনো আত্মীয়ের রেখে যাওয়া সম্পত্তি থেকে হঠাৎ আর্থিক প্রাপ্তি। আপনার জন্মছকে বর্তমান দশা যদি সাপোর্ট করে, তবে জুনের 20 থেকে 28 তারিখের মধ্যে এই দারুণ গ্রহ সংযোগ আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া যারা অনেকদিন ধরে সঠিক চিকিৎসার অভাবে ভুগছিলেন, জুনের 20 তারিখের পর তারা সঠিক এবং উপযুক্ত ট্রিটমেন্ট পাওয়ার সুযোগ পাবেন।
মানসিক দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা সম্প্রতি বেশ অস্থিরতার মধ্যে দিয়ে গেছেন। মাঝে মাঝেই অকারণে মাথা গরম হয়ে যাওয়া, দুশ্চিন্তা এবং টেনশন কিছুতেই যেন পিছু ছাড়ছিল না। তবে জুনের 14 তারিখের পর থেকে আপনারা নিজেদের আবেগের উপর পুনরায় পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন বা ফিরে পাবেন। যদিও মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তবে এই সময়ে প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্কের গভীরতা অনেক বৃদ্ধি পাবে। আমি আগেই বলেছি, এই মাসে আপনারা একটু জেদি হয়ে উঠবেন। ধরুন আপনি কাউকে ভালোবাসেন কিন্তু এতদিন মুখ ফুটে বলতে পারেননি। এই জুন মাসের মাঝামাঝি সময়ে আপনার মধ্যে এমন এক অদম্য সাহসের সঞ্চার হবে যে আপনি জোর করেই যেন নিজের ভালোবাসা আদায় করে নিতে চাইবেন। যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত তারা এই মাসে নিজেদের ভবিষ্যতের জন্য বেশ কিছু সলিড ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। নতুন করে কোনো শিক্ষাক্ষেত্রে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা আপনারা সম্পূর্ণরূপে পেতে চলেছেন। কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে জুন মাসটি দারুণ সাফল্যের বার্তা নিয়ে আসছে, তবে কিছু সতর্কতাও প্রয়োজন। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সাকসেস রেট প্রায় 100%। যে কোনো বাধা বিপত্তি বা দুশ্চিন্তাকে দূরে সরিয়ে রেখে আপনারা নিজেদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। তবে জুনের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত খরচের গ্রাফ অনেকটাই উপরের দিকে থাকতে পারে। অনিয়ন্ত্রিত খরচের কারণে ফিনান্সিয়াল স্ট্রেস বা মানসিক চাপও বৃদ্ধি পেতে পারে। আয়ের সাথে সামঞ্জস্য রেখে সঞ্চয় বাড়ানোর দিকে যদি আপনারা নজর না দেন তবে মাসের শেষে গিয়ে সমস্যা বাড়তে পারে। এই মাসেই গ্রহের অবস্থান বলছে যে আপনারা যাই উপার্জন করুন না কেন তার একটি নির্দিষ্ট অংশ যেন অবশ্যই সঞ্চয়ে রূপান্তরিত হয়। টেকনিক্যাল ফিল্ডে যুক্ত ব্যক্তিরা প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাবেন, তবে যারা মার্কেটিং বা সেলসের কাজ করেন তাদের বেশ কিছু নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং মাসের দ্বিতীয় সপ্তাহে বসের সাথে অকারণে তর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে। পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি বেশ ঘটনাবহুল। সপ্তম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রেমিক বা প্রেমিকাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য জুনের 15 থেকে 25 তারিখ পর্যন্ত সময়টি একটি আদর্শ সময়। তবে সপ্তম ভাবে রাহুর উপস্থিতির কারণে বিয়ের আলোচনায় তৃতীয় কোনো ব্যক্তি বা অপছন্দের কেউ অকারণে শত্রুতা বা বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে জুনের 17 থেকে 22 তারিখের মধ্যে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বা কুটুম্বদের তরফ থেকে এমন কোনো কটু কথা আসতে পারে যা মেনে নেওয়া আপনার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। স্বামী স্ত্রীর সম্পর্ক মোটের ওপর ভালো থাকলেও একে অপরের স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকতে পারে। যারা অনেক দিন ধরে সন্তান লাভের চেষ্টা করেছেন তাদের জন্য এই মাসটি একটি অত্যন্ত শুভ ও সুস্থ সন্তান প্রাপ্তির সংযোগ তৈরি হচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে গরমের কারণে পেটের নানা রকম সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে, তাই খাওয়া দাওয়ার দিক থেকে কড়া নজর রাখা প্রয়োজন। আগামী 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত শরীরের বিশেষ যত্ন নিতে হবে। এছাড়া 7 তারিখের পর থেকে পঞ্চম ও অষ্টম ভাবকে কেন্দ্র করে শনি, রাহু এবং মঙ্গলের একটি অশুভ যোগ সৃষ্টি হতে পারে, যা রোগ বা হঠাৎ আঘাত প্রাপ্তির কারণ হতে পারে। তাই জুনের 7 থেকে 18 তারিখ পর্যন্ত রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা, নিজের গাড়ি নিজে চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখা এবং যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। বিদেশ যাত্রা বা তীর্থ ভ্রমণের জন্য মাসের শেষ দিকটা অনুকূল হলেও অকারণ আইনি জটিলতা বা গুপ্ত শত্রুতা থেকে নিজেকে সযত্নে দূরে রাখার চেষ্টা করবেন। এবার আসা যাক নক্ষত্র অনুযায়ী সিংহ রাশির জাতকদের বিস্তারিত ফলের আলোচনায়। মঘা নক্ষত্রের ক্ষেত্রে জাতক জাতিকাদের জন্য জুনের প্রথম 2 সপ্তাহ কর্মক্ষেত্রে দারুণ সব সুযোগ আসতে চলেছে। আপনাদের কাজের জায়গাটি বেশ পজিটিভ হয়ে উঠবে। তবে মাসের মাঝামাঝি সময়ে স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে মানসিক দুশ্চিন্তা এবং চিকিৎসার ব্যয় বৃদ্ধি পেতে পারে। আগুন এবং বৈদ্যুতিক সরঞ্জাম থেকে সাবধানে থাকা প্রয়োজন। এই নক্ষত্রের মানুষদের সৃজনশীলতা দারুণভাবে প্রকাশ পাবে এবং যে কোনো প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনা কিন্তু প্রবল। তবে অধস্তন কর্মচারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং হাঁটুর নিচের অংশে ব্যথার সমস্যা ভুগতে পারেন। যে কোনো কাজে আপনাদের ডেডিকেশন 100% রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই মাসে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে যদি কাঙ্ক্ষিত লাভ না আসে তবে জুনের 10 তারিখের মধ্যে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবসাকে নতুন করে সাজানোর বা অডিট করার প্রয়োজন হতে পারে। চোখের পাওয়ার বেড়ে যাওয়ার বা বাতের ব্যথা গরমে আরও অস্বস্তি বাড়াতে পারে। অকারণ
কেনাকাটির প্রতি আসক্তি পরিহার করতে হবে। সন্তানের স্বাস্থ্য এবং পড়াশোনায় মনোযোগ নিয়ে জুনের 20 তারিখের পর দুশ্চিন্তা থাকতে পারে, তবে ভ্রমণ এবং দৈনন্দিন কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। হঠাৎ করে নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা সফল হতে পারে, তবে অহংবোধের কারণে অহেতুক খরচ এড়িয়ে চলা উচিত। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে জুনের 7 তারিখের পর থেকে কাজের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে, যার ফলে শারীরিক ও মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। কখনো কখনো মনে হতে পারে শরীর আগের মতো আর সঙ্গ দিচ্ছে না। কর্মক্ষেত্রে গোপন শত্রুর কারণে কিছু সমস্যা বা মানসিক কষ্ট দেখা দিতে পারে, যা আপনাদের রাগ এবং জেদের কারণে আরও বাড়তে পারে। অনৈতিক কাজ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। আপনাদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবেই আসবে এই চেষ্টা। জমি বা সম্পত্তির দরকারি কাগজপত্র খুব সাবধানে গুছিয়ে রাখবেন। জুনের 25 তারিখের পর বিদেশ সংক্রান্ত কোনো কাজের মাধ্যমে আপনারা বিশেষভাবে লাভবান হতে পারেন। সবশেষে গ্রহের অশুভ প্রভাব কাটানোর কিছু অত্যন্ত কার্যকরী এবং নতুন প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক। মনে রাখবেন, সিংহ রাশির জন্য এই জুন মাসটি প্রচুর সম্ভাবনা নিয়ে এলো। আপনার জন্মছকে যদি রাহু, শনি বা কেতুর দশা অন্তর্দশা চলে, তবে আপনি এই সুফলগুলো থেকে কিছুটা বঞ্চিত হতে পারেন। এই জুন মাসের গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে আমি আপনাদের কিছু বিশেষ রত্ন এবং ধারণের পরামর্শ দিচ্ছি। অর্থনৈতিক বাধা কাটাতে এবং নিজের আত্মবিশ্বাসকে চরমে নিয়ে যেতে আপনারা একটি উন্নত মানের সানস্টোন বা গার্নেট ধারণ করতে পারেন। মানসিক অস্থিরতা, অ্যাংজাইটি বা শনির নেতিবাচক প্রভাব কাটাতে একটি খাঁটি অ্যামেথিস্ট পাথর আপনাদের জন্য এই মাসে জাদুর মতো কাজ করতে পারে। রুদ্রাক্ষের ক্ষেত্রে এই মাসে আপনাদের জন্য বিশেষ পরিবর্তনের প্রয়োজন, যেহেতু আপনাদের লগ্নে কেতু এবং অষ্টমে শনির ঢেউ চলছে, তাই যে কোনো ধরনের অশুভ শক্তি এবং গুপ্ত শত্রুতা থেকে রক্ষা পেতে একটি 12মুখী রুদ্রাক্ষ এবং তার সাথে একটি 8মুখী রুদ্রাক্ষ একত্রে ধারণ করা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। 12মুখী রুদ্রাক্ষ আপনাদের রাশির অধিপতি রবিকে শক্তিশালী করবে এবং 8মুখী রুদ্রাক্ষ পথে আসা সমস্ত বাধা বিপত্তি নাশ করবে। এছাড়া আরেকটি অত্যন্ত শক্তিশালী প্রতিকার হলো পাঠ। এই জুন মাসে প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আদিত্য হৃদয় স্তোত্র এবং হনুমান চালিসা পাঠ করুন। এই দুটি পাঠ এই মাসে আপনাদের জন্য একটি অভেদ্য রক্ষা কবচ তৈরি করবে, যা কোনো নেতিবাচক শক্তিকেই আপনার ধারের কাছে ঘেঁষতে দেবে না। সবচেয়ে বড় কথা, এই মাসে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। জুনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে যথেষ্ট ভেবেচিন্তে তবেই পদক্ষেপ করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আপনাদের প্রত্যেকের জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।